সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ দেখে যে বাড়ির সামনে গাছে ফুল ফুটে আছে, তাহলে কিন্তু মন যত খারাপ হলেও ভালো হয়ে যায়। এখন চলছে শ্রাবণ মাস, আমাদের ভোলে বাবার জন্ম মাস, আর আজ হলো শ্রাবণের প্রথম সোমবার। তাই ভোলে বাবার ব্রত করেছি। পূজার জন্য পূজার বাসনগুলো সব মেজে নেব। পেতল দোকান থেকে আমাদের একটা হালকা সবুজ রঙের গুঁড়ি কিনে নিয়ে আসে। তো যখন কিনে তখন কিন্তু এটা একটা ডালার মতো থাকে। ওইটাকে বাড়িতে নিয়ে এসে গুঁড়া করে কেরোসিন তেলের মধ্যে ভিজিয়ে রাখি, অনেক দিন চলে যায়। যখন পেতল বাসন মাজা হয় ওই কেরোসিন তেল দিয়ে বাসন মাজি। একটু হাত কালি হয় ঠিকই, আর একটু সময় লাগে, কিন্তু বাসন একদম নতুনের মতো চকচক করে। আর এই চকচকে ভাবটা অনেক দিন পর্যন্ত থাকে। পেতল বাসন মাজার জন্য একটা গুঁড়ি পাওয়া যায়, তার নাম পিতাম্বরী গুঁড়ি। কিন্তু তাকে দিয়ে বাসন মাজা সহজে হলে কি হবে, তার চকচকে ভাবটা বেশি দিন কিন্তু থাকে না। এবার এই বাসনগুলোকে ভিম জেল বার দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ সাবান দিয়ে ধুলে বাসনের জেল্লাটা কম আসে আর তাড়াতাড়ি লাল হয়ে যায়। বাসন মাজা হয়ে গেছে, এবার মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে নেব। আমাদের ব্রত, আমরা ফল আর কাঁচা সাবু খাবো। একটা রুটিকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2টো রুটি ছিল, 8 টুকরো করে নিয়েছি। গরম তাওয়ার মধ্যে রুটিগুলো দিয়ে একটু গরম করে এপিডোপিট করে একটু ঘি লাগিয়ে ভেজে নিয়েছি, আর উপর দিয়ে দিয়েছি একটু চিনি ছড়িয়ে। আর করেছি নিরামিষ চাউমিন। এই নিরামিষ চাউমিন খেতে কিন্তু ভালোই লাগে, কারণ বাড়িতে আগে বানিয়ে খেয়েছি, তাই বললাম। চাউমিনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইবার পূজার জন্য মন্দিরে চলে যাব। এখানে পূজার জন্য যেই সব জিনিসগুলো লাগে সব নিয়ে নিয়েছি। চলে এসেছি মন্দির। এটা আমাদের গ্রামের মন্দির। এখানে পাকার ঘাট আছে, এখানে পা ধুয়ে তারপর মন্দিরের ভেতরে চলে যাব। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। ओ सत्यम शिवम सुंदरम।